2021 নির্বাচনে তৃণমূল দলে যারা চোট চাপটা ছিল, 2021 নির্বাচনে তৃণমূল দল থাকবে না, তারা পাঁচিরে বসেছিল। মুখ্যমন্ত্রী নিয়মিত আসতেন কেন? কারণ সুঁচপুরে 11 জন ক্ষেত মজুরকে খুঁচিয়ে খুঁচিয়ে শিউড়ি ওই পাঁচিরে বসে থাকতেন, যেটা দিয়েছিলেন। আমি যখন হোক একবার যদি সময় পাই 10 মিনিটের জন্য হলো নানুরের মাটিতে যাব। তাই দিদি গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ড থেকে শুরু করে আশেপাশে 3 ধরনের জায়গা থাকবে না। আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার বাঘিনী, বাংলার মা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সভানেত্রী স্বয়ং নানুরের মাটিতে পা রাখছেন। স্বভাবতই এখানকার যারা মামাটি মানুষের সৈনিক আছে, তারা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে। আমাদের যেটুকু আয়োজন, যেটুকু আমরা বুঝতে পারছি, এখানে প্রায় 1.5 থেকে 2 লক্ষ মানুষের সমাগম হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যগুলো দেবেন সেগুলো পাথেয় করে আগামী দিনে আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে চলবো, পথ চলা শুরু করবো। দাদা, এর আগে মুখ্যমন্ত্রী এসেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন, কিন্তু সেখানে আপনাকে দেখা যায়নি, এই বিষয়ে কি বলবেন? দেখুন, বীরভূম জেলার 11টা বিধানসভা, 11টা বিধানসভা এরিয়ায় সবাইকে সব জায়গায় যেতে হবে এটা কিন্তু নয়, আমি নয়, আমার দু জায়গায় দিদি এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে 2 জায়গায় 4-5 জন করে যারা মনোনয়ন দাখিল করবে, তারা 4-5 জন করে প্রেজেন্ট ছিল না, কারণ তারা নিজের এরিয়ায় কাজে ব্যস্ত ছিল। সর্বতই প্রত্যেককে প্রত্যেক জায়গায় আসবে তার মানে নেই। কালকেও দেখবেন মঞ্চে হয়তো সবাই থাকবে না, একটা অংশ থাকবে, তাদের নিজের সুবিধা মতো নিজের এরিয়ায় থাকবে। এটা আমাদের দলের নিজেদের মধ্যে আমরা ভাগ বন্টন করে নিয়েছি। এটা বিতর্কের কোনো বিষয় নয়, যেটা নিয়ে আপনি হয়তো খবর করবেন। দাদা বলছি, বারবার বীরভূমে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আসে, কোথাও কি ভোটে মানে মানে ভোট খুব এটা কি আপনাদের খারাপ লাগছে? মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, এটা বীরভূমবাসীর কাছে সুখের খবর, খুশির খবর যে তিনি আমাদেরকে পথ দেখাতে আসছেন। আমাদের চলা পথ ভুল হলে সেটাকে সঠিক দিশা দেখাতে আসছেন। মুখ্যমন্ত্রী, বাংলার বাঘিনী, বাংলার মা, তিনি যতবার আসবেন বীরভূমবাসী গৌরবের বিষয়, কারণ যতবার তিনি আসেন কিছু না কিছু উপহার আমরা পাই। তো মুখ্যমন্ত্রী আসা মানে আমরা চাতক পাখির মতো পথ চেয়ে বসে থাকি কবে তিনি আসবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আসার কথা বলে আমরা চাতক পাখির মতো আমরা পথ চেয়ে বসে থাকি, কারণ আমরা তাদের সৈনিক। তিনারা পথ দেখাবেন, দিশা দেখাবেন। যদি বীরভূম জেলা 11টা বিধানসভায় যাই, সবথেকে খুশি আমরা হব, তারা আমরা মামাটি মানুষের সৈনিক আছি। 2011 সালের আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী নিয়মিত আসতেন শহীদ দিবস উপলক্ষে, এতদিন পর আসছেন। 2011-র প্রাককালে মুখ্যমন্ত্রী নিয়মিত আসতেন কেন? কারণ সুঁচপুরে 11 জন ক্ষেত মজুরকে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে বামফ্রন্টে হারমদরা হত্যা করেছিল। যেদিন হত্যা করেছিল সেদিনই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন নানুর তথা বোলপুরের মাটিতে। তিনি তখন কথা দিয়েছিলেন যে পরিবারগুলোর মারা গেছে, যাদেরকে শহীদ করা হয়েছে, যাদেরকে নিষ্ঠুর নির্মম হত্যা করা হয়েছে, তাদেরকে ফিরে দিতে পারবো না, কিন্তু প্রত্যেকটি পরিবারে কর্মসংস্থানের ব্যবস্থা করব। তিনি কিন্তু করে দিয়েছেন, 11টা পরিবারকে কর্মসংস্থান করেছেন। তারপর তিনি বলছেন যারা এদেরকে মেরেছে তাদের প্রত্যেককে শাস্তির ব্যবস্থা করব। তিনি সিউড়ির ওই পাঁচিরে বসে থাকতেন, যেখানে আদালত আছে, এবং তিনি বসে থেকে নিজে পর্যবেক্ষণ করে যারা প্রকৃতপক্ষে দোষী, যারা অপরাধী, তাদের প্রত্যেককে সাজার ব্যবস্থা করেছেন। তো নানুরের মানুষের এর থেকে বড় পাওনা, বড় খুশির বিষয় আর কি হতে পারে? নানুরের মাটিতে তিনি আর একবার আসুন, এবং নানুরের মানুষ সেটা চাইছে। সে বিষয়টা আমি এবং নানুরে যিনি বিধানসভা ভোটের পদপ্রার্থী তৃণমূল কংগ্রেস দলের, আমার পাশেই বসে আছেন আমার ভাই বিধানচন্দ্র মাঝি, দুজনে দিদির কাছে আবেদন রেখেছিলাম, দিদি একবার নানুরের মাটিতে আপনাকে আসতে হবে, নানুরের মানুষ আপনার আশীর্বাদ চাইছে। সেজন্য দিদি আমাদের কথা দিয়েছিলেন আমি যখন হোক একবার যদি সময় পাই 10 মিনিটের জন্য হলো নানুরের মাটিতে যাব। তাই দিদি আসছেন, সেটা আমাদের কাছে সব থেকে বড় খুশির খবর। 16 বছর পর নানুরের মাটিতে মুখ্যমন্ত্রী আসছেন, তার প্রস্তুতি কোন পর্যায়ে? প্রস্তুতি কোন পর্যায়ে আজকে কিছু বলবো না আমি। এখানে দেখতে পেলেন প্রায় 5 থেকে 600 ওয়ার্কার বলতে আমার মতো যারা কর্মী, সে কর্মীরা এসেছে আলোচনা করতে। এক প্রস্তুত আলোচনা সেরে নিয়েছে,
আগামীকাল আমরা দেখতে পাবেন নানুরের মাটিতে, এই পাফুরির মাটিতে এই যে গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ড থেকে শুরু করে আশেপাশে তিল ধারণের জায়গা থাকবে না। কথাটা কালকে মিলিয়ে নেবেন। এখানে আমার মনে হয় যে সব সংবাদ মাধ্যমে আছে, আপনারা কথাটা কাল মিলিয়ে নিন। যেটা আমি বললাম, এখানকার যারা সৈনিক আছে, আমাদের নানুরের যুব সভাপতি ফিলিপের নেতৃত্বে এবং আমাদের বিধায়ক ভাবি বিধায়ক বিধানচন্দ্র মাঝির পরামর্শে এবং সুব্রতদা আছেন ব্লক সভাপতি, মিহিরদা আছেন ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতি দুটো সভাপতি বসে আছে, সহ সভাপতি বসে আছে এবং সকল অঞ্চল সভাপতি শুরু করে বুথ সংগঠন যারা আছে, তিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ জনপ্রতিনিধি যারা আছে, সকলে মিলিত হয়ে সংঘবদ্ধভাবে আলাপ আলোচনার সাপেক্ষে এই মাঠকে ভরিয়ে দেবে। মাঠের বাইরে 3 থেকে 4 গুণ মানুষ থাকবে। মিলিয়ে নেবেন কথাটা। 2021 নির্বাচনের কথা বলেছি। 2021 নির্বাচনে তৃণমূল দলে যারা চোট চাপটা ছিল, অনেক নেতাকর্মী, তারা ভেবেছিল 2021 নির্বাচনে তৃণমূল দল থাকবে না। তারা পাঁচিরে বসেছিল, লাফিয়ে বিজেপিতে গিয়েছিল এবং তারা বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারা বিজেপি দল করছে, এই কথাটাই বলেছে। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ কন্যার সাজ, প্রতিটি রতনে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। বোলপুর রামকৃষ্ণ মেডিকেল সেন্টার স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক চিকিৎসা সুবিধা। হার্নিয়া, হাইড্রোসিল, পাইলস ও অর্থোপেডিক অপারেশন এখন আর চিন্তা নয়, নিশ্চিন্ত সমাধান। অভিজ্ঞ চিকিৎসক, উন্নত পরিকাঠামো, রোগীর প্রতি আন্তরিক যত্ন। সিয়ান বোলপুর বীরভূম, সুস্থ জীবনের নতুন ভরসা। চৈত্র সেল স্পেশাল অফার। চৈত্র সেল উপলক্ষে 20% পর্যন্ত আকর্ষণীয় ছাড়। নতুন পোশাক ও বিভিন্ন সামগ্রীতে দুর্দান্ত ডিসকাউন্টে কেনাকাটার সুযোগ। বর্ষা শিল্পায়ন, বোলপুর শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক অপোজিটে। নতুন কালেকশন, চৈত্র সেলের বিশেষ দাম, 20% পর্যন্ত ছাড়। আজই চলে আসুন, সীমিত সময়ের এই অফার মিস করবেন না। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিল্লা অপাস, সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইন্সে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইন্সের সঙ্গে। লাভপুরের নতুন ঠিকানা কোমাকি। এক চার্জে চলবে প্রায় 160 কিলোমিটার। কম খরচে বেশি পথ, পেট্রোলের চিন্তা শেষ। পরিবেশ বান্ধব স্মার্ট ই স্কুটার। ঠিকানা লাভপুর পুরাতন বাস স্ট্যান্ডের কাছে। যোগাযোগ করুন 9933358192 এই নম্বরে। আজ নিয়ে নিন ভবিষ্যতের রাইড। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার, সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল। পছন্দ হোক ভিকে গোল্ড রাইস। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে
ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসারও সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2000 টাকা থেকে 7000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম। কসমো বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। কসমো বাজার নিয়ে এসেছে চৈত্র মেলার ধামাকা অফার। এই চৈত্র মেলায় কসমো বাজারে পেয়ে যাবেন মেন্স ওয়্যার, লেডিস ওয়্যার, কিডস ওয়্যার, শাড়ি এবং নন অ্যাপসের কেনাকাটার ওপর আপ টু 60% অফ। তাই এই চৈত্র মেলা উপভোগ করতে আর দেরি না করে আজই চলে আসুন আপনাদের প্রিয় কসমো বাজারে। 5টি রাজ্যে 81টি স্টোর আপনার সেবায় হার রোজ। কসমো বাজার, লিভ ইন স্টাইল। কসমো বাজার থেকে কেনাকাটা করার জন্য আপনাকে ধন্যবাদ। শর্তাবলী প্রযোজ্য।